জয় রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্গাপুজো হিন্দু ধর্মে এক বিশেষ মহাপুজো। আমরা ৩৬৫টি দিন অপেক্ষা করে থাকি দুর্গাপুজোর জন্য এবং আমরা দুর্গাপুজো এলে পরে সকলেই মায়ের পুজো আরাধনায় মেতে উঠি এবং সকলেই রমরমা করে পুজো আরাধনা করি। দুর্গাপুজো মানে ভক্তির উচ্ছ্বাস, আনন্দের স্রোত আর আধ্যাত্মিক জাগরণের এক অসাধারণ সময়। এর মধ্যে সপ্তমী রাত্রি ভক্তদের কাছে অত্যন্তই শুভ ও রহস্যময় বলে ধরা হয়। শাস্ত্র এবং লোকবিশ্বাসে বলছে, সপ্তমী রাতে যদি আপনি একটি বিশেষ জিনিস বালিশের নিচে রেখে ঘুমান তবে আপনার জীবনে ঘটবে বিস্ময়কর পরিবর্তন, যা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। এমন কিছু পরিবর্তন, দুঃস্বপ্ন দূর হবে, জীবনের বাধা কেটে যাবে এবং সংসারে শান্তি ফিরে আসবে আর দেবীর আশীর্বাদ প্রবাহিত হবে আপনার সংসারে, যার কারণে একান্তই অর্থ প্রবাহ সুপরিবাহিত হবে। জীবনে নানান রকম দুঃসমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং আপনারা যা যা চান একটি রাতের মধ্যেই কিন্তু সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আগে থেকে বলে রাখি যে সপ্তমী তিথির রাত্রিবেলাকে একেবারেই আপনারা হাতছাড়া করবেন না। এই সুযোগকে কাজে লাগান এবং নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলুন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সপ্তমী রাতের এই বিশেষ নিয়মটি কী, কোন জিনিস বালিশের নিচে রাখতে হবে, শাস্ত্রীয় আধ্যাত্মিক ব্যাখ্যা কী রয়েছে এর ফলে, এই নিয়ম মানলে জীবনে কী প্রভাব পড়ে, প্রত্যেকটা বিষয়ে জানবো এবং কী কী সাবধানতা এই দিনে মেনে চলা জরুরি। তো সবার প্রথমেই বলবো সপ্তমীর মাহাত্ম্য। মহালয়ার পর ষষ্ঠীতে দেবীর বোধন হয়, সপ্তমীতে দেবীর বিহিত পূজা শুরু হয়। সপ্তমীর রাত বিশেষ শক্তিধর, কারণ এই সময় দেবীর মহাশক্তি ভক্তদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। লোকবিশ্বাস বলে, শাস্ত্রীয় অনুসারে সপ্তমীর রাতেই দেবী ভক্তদের স্বপ্নে উপস্থিত হয়ে সংকেত দেন, এক বিশেষ অলৌকিক বার্তা দেন। তাই এই রাতেই ঘুমানোর সময় বিশেষ নিয়ম পালন করলে পরে ভক্তির ফল বহুগুণ বৃদ্ধি পায়। সপ্তমীর রাতে বালিশের নিচে রাখবেন যে জিনিস, সেটি হচ্ছে একটি লাল রঙের ফুল, বিশেষ করে জবা ফুল হলে ভালো হয়, এবং সঙ্গে একটি ছোট্ট কাগজে দেবী দুর্গার নাম লিখে তার পাশাপাশি আরেকটা সাদা কাগজে নিজেদের মনের কামনা বাসনার কথা লিখে বালিশের নিচে রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। কেন? এবার প্রশ্ন হচ্ছে আপনাদের মনে যে কেন এই নিয়ম পালন করবেন। প্রথমত বলি, লাল ফুল দেবী দুর্গার প্রধান প্রতীক। লাল মানে শক্তি, সাহস, প্রেম ও ভক্তি। দেবীর নাম লেখা কাগজ, নাম জপ ও স্মরণ করলে দেবী সর্বক্ষণ রক্ষা করেন। নামের শক্তি এক অদৃশ্য ঢালের মতো কাজ করে। এবং সাদা কাগজের নিজের যে ফোকাস, নিজের যে ইচ্ছা, সেগুলি কেন লিখবেন? দেখুন, আমরা জীবনে যতটাই কাজ করি না কেন, আমরা কিন্তু নিজেদের মতো কাজ করে যাই। সেক্ষেত্রে মনোবীক্ষণ বলে যে মনের কথা যদি আমরা খাতায় লিখে রাখতে পারি, তাহলে বালিশের নিচে যদি রেখে ঘুমিয়ে পড়তে পারি, তাহলে আমাদের যে ইচ্ছা শক্তি, সেটাকে কিন্তু অনেকটাই পজিটিভিটি এনার্জি প্রদান করবে, যার কারণে সেটা খুব শীঘ্রই কিন্তু পূর্ণ হবে। তাই অবশ্যই নিজেদের মনের কামনা বাসনার কথা দেবীর নাম লেখার পাশাপাশি লাল ফুল রাখার পাশাপাশি লিখবেন, লিখে বালিশের নিচে রাখবেন। বালিশের নিচে রাখা, শাস্ত্রমতে ঘুমের সময় অবচেতন মন সব থেকে বেশি সক্রিয় থাকে। বালিশের নিচে রাখা মানে অবচেতন মনে দেবীর শক্তি সংরক্ষণ করা। শাস্ত্রীয় ব্যাখ্যা, দেবী ভাগবত পুরাণে উল্লেখ আছে, সপ্তমী রাত্রে ভক্ত যদি দেবীর নাম জপ বা স্মরণ করেন তবে সংসারে সব বাধা বিপত্তি দূর হয়। লাল ফুল অর্পণ করলে অশুভ শক্তি দূরে সরে যায় এবং দেবী রক্ষাকর্ত্রী রূপে প্রকাশিত হন। স্বপ্নে দেবীর দর্শন পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, ঘুমানোর আগে যদি মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেন তবে তা অবচেতন মনে শুভ প্রভাব ফেলে। বালিশের নিচে পবিত্র প্রতীক রাখলে মানসিক শান্তি আসে। লাল রং মস্তিষ্কে শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়, ঘুম গভীর হয়, দুঃস্বপ্ন কমে যায় চিরতরের জন্য। এই নিয়ম মানলে জীবনে যে পরিবর্তনগুলি আসবে তা হলে সংসারে অশান্তি কমবে, দাম্পত্য সম্পর্কে মধুরতা আসবে, দুঃস্বপ্ন ও মানসিক অশান্তি দূর হবে, জীবনে নতুন সম্ভাবনা ও কাজের সুযোগ আসবে, অর্থনৈতিক অবস্থার একান্তই গ্যারান্টেড সহকারে উন্নতি একান্তই কিন্তু ঘটবে, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। তো যে যে বিষয়ে এই দিনে সাবধান থাকা প্রয়োজন সেগুলি হচ্ছে, নিয়ম করার সময় মন পরিষ্কার রাখুন, রাগ বা ক্রোধে থাকবেন না, বা লোভ করে কোনো কিছু কাজ করতে যাবেন না, কারণ লোভ হচ্ছে মানুষের একান্তই মনুষ্যত্ব বোধকে হ্রাস করে বা তথা হরণ করে।
তাই একান্তই এই কাজটি করার পূর্বে নিজের মনকে স্থির রাখুন এবং পারলে অবশ্যই মেডিটেশন করে তারপরে এই কাজটি করতে যাবেন। দেবীর একান্তই ভাবনা চিন্তা করবেন, দেবীর সাপেক্ষে সর্ব কাজ করবেন, তারপরে রাতে ঘুমানোর আগে এই কাজটি করে ঘুমাবেন। ফুলটি পরদিন সকালে গঙ্গাজল বা বাড়ির পবিত্র গাছে রেখে দিন বা জলে ভাসিয়ে দিতে পারেন। কাগজে শুধু দেবীর নাম লিখবেন, তার পাশাপাশি অন্য কিছু তার পাশাপাশি লিখবেন না, এবং আরেকটা কাগজে নিজেদের যে ইচ্ছা এবং যে মনের কামনা বাসনা যা যা চান আপনারা ইচ্ছা লিখে যাবেন। ফুল মলিন বা শুকিয়ে গেলে ব্যবহার করবেন না, অবশ্যই তাজা ফুল দরকার এক্ষেত্রে। সপ্তমীর রাতে উপযোগী মন্ত্র, বালিশের নিচে ফুল রাখার আগে এই মন্ত্রটি একবার উচ্চারণ করলে ফল আরও দ্রুত পাওয়া যায়। সেই মন্ত্রটি অবশ্যই এই মন্ত্রটি লিখে রাখুন, ছোট্ট একটি মন্ত্র কিন্তু অত্যন্তই পাওয়ারফুল। ওম দুর্গায় নমঃ, এই মন্ত্রটি অবশ্যই আপনারা 11 বার বলুন। 11 বার বলে তারপরে বালিশের নিচে রেখে দিন এবং ঘুমিয়ে যান। এটি উচ্চারণ করলে দেবীর আশীর্বাদ মুহূর্তে ভক্তের উপর নেমে আসে। লোকবিশ্বাস, অনেকেই বিশ্বাস করেন সপ্তমীর রাতে বালিশের নিচে দেবীর নাম রাখলে দেবী স্বপ্নে ইঙ্গিত দেন জীবনের আসন্ন ঘটনার। গ্রামীণ বাংলায় প্রচলিত আছে সপ্তমীর রাতে এই নিয়ম মানলে সন্তানের অকল্যাণ কেটে যায়, ফাঁড়া বাধা বিপত্তি কেটে যায়। ব্যবসায়ীরা বিশ্বাস করেন এতে ধন লাভ ও কাজের উন্নতি ঘটে। উপসংহার তথা শেষ কথা যে দুর্গা সপ্তমীর রাত শুধু আনন্দের নয়, এটি আধ্যাত্মিক জাগরণের অন্যতম সময়। তাই ঘুমানোর আগে, ঘুমানোর পূর্বে অবশ্যই দেবীর শক্তিকে স্মরণ করে ছোট্ট একটি নিয়ম পালন করলে জীবনে বিস্ময়কর পরিবর্তন ঘটতে বাধ্য। মনে রাখবেন, সপ্তমী রাতে ঘুমানোর আগে একটি লাল ফুল এবং দেবীর নাম লেখা কাগজ, পাশাপাশি নিজের মনের কামনা বাসনার একটা তালিকা তথা একটা চার্ট বালিশের নিচে রাখুন। দেখবেন দুঃস্বপ্ন দূরে যাচ্ছে, একে একে সকল মনের কামনা বাসনা পূর্ণ হচ্ছে, সংসারে শান্তি আসছে, আর দেবী দুর্গার চিরন্তর আশীর্বাদ আপনার জীবনে ভরে উঠেছে আলোক ও সমৃদ্ধিতে। তো বন্ধুগণ, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে, অনেকটাই আপনাদের মনোগত হয়েছে। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা দেবীর জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে করুণাময় এক বিশেষ ঘটনাগুলি ঘটুক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। নমস্কার।